কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম আসলে কি, কিভাবে বোঝা যায় এই প্রেম? উত্তর বড়ই সহজ। প্রেম হলো সংসারের সব থেকে পবিত্র বন্ধন। কিন্তু সত্যি বলতে কি, এই প্রেমেও আবার কখনো কখনো চলে আসে বিচ্ছেদ, যা কখনো কাউকে কাঁদায় বা কখনো কাউকে অনেক কিছু শিখিয়ে যায়। মন ভেঙে গেলে আমরা ভাবি সব কিছু শেষ, আর কোনো কিছুই আগের মতো হয়তো কখনো হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটছে সবই তোমার মঙ্গলের জন্য। আজ আমি তোমাদের এমন কিছু শ্রীকৃষ্ণের সেই মহামূল্যবান বাণী বলবো, যেগুলো হয়তো তোমার জীবন পাল্টে দেবে, তোমার মন আরো শান্ত হবে, আর তুমি বুঝবে যে বিচ্ছেদ মানেই শেষ নয়, এটা আরো একটা নতুন শুরু। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে যায় তাকে যেতে দাও, যা থাকে সেই তো তোমার। অর্থাৎ সব সম্পর্ক চিরকাল টিকে থাকে না। যে সত্যিই তোমার, সে নিজের ইচ্ছাতেই তোমার কাছে থাকবে, আর যে চলে যাওয়ার, তাকে যতই আটকে রাখার চেষ্টা করো, সে কিন্তু সত্যিই একটা সময় চলে যাবে। আসক্তি হলো সমস্ত দুঃখের মূল কারণ। অর্থাৎ কোনো মানুষকে নিজের জীবনের একমাত্র কেন্দ্র করলে, তাকে যখন তুমি হারিয়ে ফেলবে, তখন তোমার মন একদম ভেঙে যাবে। আসক্তি থেকেই জন্ম নেয় কামনা, আর কামনা পূরণ না হলে সেটা পরিণত হয় ক্রোধে। অর্থাৎ যখন আমরা কোনো মানুষ বা কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখনই আমাদের জীবনে দুঃখ শুরু হয়। কামনা পূরণ হলেও আমরা ভয় পাই, যদি সেটা কখনো হারিয়ে ফেলি, সেটা হারিয়ে ফেলার ভয়। আর যদি সেটা পূরণ না হয়, তাহলেও আমরা দুঃখ পাই যে কেন পূরণ হলো। উপদেশ 3, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবলে শুধুই কষ্ট বাড়ে। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। অর্থাৎ যতই ভাবো, যতই ভয় পাও না কেন, যা তোমার হাতে নেই তা তোমার চিন্তায় বদলাবে না, বরং সেই চিন্তাই তোমাকে ভিতর থেকে দুর্বল করে ফেলবে। শ্রীকৃষ্ণ কিন্তু বারবার অর্জুনকে বলেছিলেন, যা তোমার হাতে আছে সেখানে মন দাও, যা তোমার হাতে নেই তার দায়িত্ব ঈশ্বরের। মানুষ ভুল করে তো তখনই যখন মানুষ ফলের চিন্তা বেশি করে ফেলে, আর সেটাই তো মানুষের কষ্টের মূল কারণ। মানুষের এই অতিরিক্ত চিন্তা থেকেই সৃষ্টি হয় মোহ, আর মোহ থেকেই পায় ভয়, সন্দেহ, অস্থিরতা। জীবন ঠিক যেভাবে ঘটছে সেটাই গ্রহণ করাই শান্তির পথ। গ্রহণ করো, মানিয়ে নাও, তারপর এগিয়ে যাও। যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো, নিজের মন, নিজের কাজ, নিজের সিদ্ধান্ত। কিন্তু সময়, পরিস্থিতি, অন্যের মন, ভাগ্য, এগুলো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এগুলো নিয়ে ভাবলে শুধুই কষ্ট বাড়ে। উপদেশ 4, ঈশ্বর কখনো কাউকে কেড়ে নেন না, তিনি শুধুমাত্র তোমায় একটা নতুন পথে নিয়ে যান। অর্থাৎ বিচ্ছেদ মানে শেষ নয়, শুধুমাত্র পথ বদলানো। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন, জীবনে যা ঘটে তা তোমাকে নিচে ফেলে দিতে নয়, তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কেউ জীবনে আসা বা চলে যাওয়া সবই তোমার আত্মার যাত্রার অংশ। যাকে তুমি হারানো ভাবো, হতে পারে সে আসলে তোমার পথ পরিষ্কার করে দিচ্ছে। যার ভূমিকা শেষ, তার প্রস্থানই নতুন অধ্যায়ের সূচনা। শ্রীকৃষ্ণ বলেন, যা ক্ষণস্থায়ী তাকে ধরে রাখার চেষ্টা করলে দুঃখ জন্মায়। মানুষ জীবনে আসে একটি উদ্দেশ্য নিয়ে, কখনো শেখায়, কখনো শক্তি দেয়, আবার কখনো ভাঙনের মধ্যে দিয়ে পথ দেখায়। ঠিক যার ভূমিকা তোমার জীবনে শেষ, তাকে তো ধরে রাখতে চাইলে কষ্ট বাড়বেই। আর তাকে যদি ত্যাগ করতে পারো, তাহলে তোমার কাছে একটি নতুন পথ খুলে যাবে। মনে রেখো, ঈশ্বর কখনো কেড়ে নেন না, তিনি রক্ষা করেন। কখনো কখনো ঈশ্বর এমন কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন, যার সঙ্গে চললে তুমি ভেঙে পড়তে, যার উপস্থিতি তোমাকে আটকে রাখত, অথবা তোমার ভবিষ্যৎ আলোকে ঢেকে দিত। মনে হয় যেন ঈশ্বর কেড়ে নিলেন, আসলে তিনি তোমায় বাঁচালেন। জীবনে শূন্যতা সৃষ্টি হয় নতুন পূর্ণতার জন্য। উপদেশ 5, ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করলে হৃদয়ের ভার হালকা হয়। ক্ষমা চাওয়া মানে দুর্বলতা নয়, অন্তরের বিজয়।
যে নিজের মনকে জয় করতে পারে সেই তো প্রকৃত বিজয়ী। ক্ষমা মানে জয়, কারণ রাগ, প্রতিশোধ, অভিমান এগুলো তো নিজের মনকে আরো ভারী করে তোলে। ক্ষমা সেই ভার নামিয়ে রাখার উপায়, অর্থাৎ অন্যের জন্য নয়, নিজেকে মুক্ত করার জন্য ক্ষমা করো। যা তোমাকে বেঁধে রাখে তা ছেড়ে দাও। তোমার রাগে অন্যের অনেক কিছুই বদলায় না, কিন্তু তাতে তোমার শান্তি নষ্ট হয়। ক্ষমা করলে তুমি বাহিরের মানুষকে নয়, নিজের মনকে মুক্ত করতে পারবে। ঠিক মানুষ যতক্ষণ পুরনো আঘাত আঁকড়ে ধরে রাখে ততক্ষণ নতুন আলো জীবনে ঢুকতে পারে না, তেমনি ক্ষমা মানে অতীতের দুঃখের দরজা বন্ধ করে বর্তমানে শান্তির দরজা খোলা। আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন। তিনি বলেছেন, নিজেকে ভালোবাসতে শেখো, কারণ তুমি নিজেও একজন ঈশ্বরেরই অংশ। তুমি যদি নিজেকে অবহেলা করো তাহলে ঈশ্বরকেও অবহেলা করার সমান। শ্রীকৃষ্ণ বলেছেন, সকলের অন্তরে আমি অবস্থান করি, অর্থাৎ তোমার হৃদয়েও তার আলো আছে, তোমার আত্মাও তারই অংশ। তাই নিজেকে ছোট ভাবা, ঘৃণা করা, অবহেলা করা এগুলো ঈশ্বরের সৃষ্টিকে অস্বীকার করা। তুমি যেমন ঠিক তেমন ভাবেই ঈশ্বর তোমাকে গ্রহণ করবেন। তিনি কখনো বলেন না, প্রথমে নিজেকে বদলাও, তবেই আমি তোমায় গ্রহণ করব। বরং তিনি বলেন, যেমন ভাবেই আসো, আমি তোমাকে গ্রহণ করি। উপদেশ 7। প্রত্যেক সম্পর্কই তোমাকে কিছু শেখায়। কেউ শেখায় ভালোবাসতে, আবার কেউ শেখায় কাকে ভালোবাসতে নেই। কেউ দূরে গিয়েও শক্ত হতে শেখায়, আবার কেউ তোমাকে শেখায় যে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে বিশ্বাস করতে নেই, অর্থাৎ কোন পথে আর কখনোই হাঁটতে নেই। মনে রাখবে যে যতটুকু সময় থাকে ঠিক ততটাই তোমার তার প্রয়োজন ছিল। আর এইভাবেই প্রত্যেক সম্পর্কই তোমাকে কিছু না কিছু দিয়ে যায়। উপদেশ 8। যদি কষ্ট না দাও তবে ভালোবাসা সত্য, আর যদি কষ্ট দাও তবে সেটা পরিণত হয় আসক্তিতে। অর্থাৎ যেখানে আঘাত আছে সেখানে প্রেম নেই। সত্যিকারের প্রেমে কষ্ট থাকলেও তা কখনোই ইচ্ছাকৃত নয়। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার ছিল না তা তুমি হারাও, শুধু ভেবেছিলে সেটা তোমার। মানুষ যাই দেখে, যাই পায়, সবই ক্ষণস্থায়ী। আর আমরা ভাবি এই মানুষটা আমার, এই সম্পর্কটা আমার, এই সুখটা আমার, কিন্তু আসলে এগুলো কারোরই নিজস্ব নয়। সবই কিছু আছে সময়ের জন্য, সবই আমাদের জীবনে আসে একটা সময়ের জন্য। তবে তা চলে গেলে তুমি যা হারিয়েছো ভাবো, শ্রীকৃষ্ণ কিন্তু বলেন ওটা তোমার ছিলই না, তুমি শুধু ধরে রেখেছিলে। তুমি কিচ্ছু হারাওনি, তুমি শুধু একটা ভুল ধারণা হারিয়েছো। যা তোমার কখনোই ছিল না তা তো একদিন না একদিন যেতেই হতো। অর্থাৎ বিচ্ছেদ মানে শেষ নয়, এটা শুধুমাত্র একটা নতুন শুরু, যেখানে ভালোবাসা ঈশ্বরের আরেক রূপ নেয়। তাহলে তুমি যদি শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো মাথায় রাখো, তাহলে তোমার জীবন অনেক পরিবর্তন আসবে। রাধে রাধে।